পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর কাজুকে একসাথে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে তেল নিয়ে তার মধ্যে একটু চিনি দেওয়া হয়েছে। চিনি লাল হয়ে গেলে আগের থেকে কেটে রাখা কোচানো পেঁয়াজ দেওয়া হলো, তার সাথে একটু কালো জিরে, তার সাথে একটু থেতো করা রসুন, একসাথে সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো একটু হলুদ আর নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই মশলা বাটা যে জলটা ছিল সেই জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু আদা, জিরে আর ধনে বাটা দিয়ে দেওয়া হলো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে হালকা আছে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে তরকারি নামিয়ে নিতে হবে। এই ধরনের পেঁয়াজ পোস্ত গরম ভাত বা রুটি বা পরোটা সবার সাথেই খেতে পারবে। খেতে বেশ ভালোই লাগে। তোমরা পারলে একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।